গরম গরম ভাতে যদি থাকে এরকম আমডাল, এই গরমের সময় দারুণ লাগে খেতে। স্বাস্থ্যসম্মত মজাদার এই রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে, দেখুন বন্ধুরা কি রৌদ্র। এই মাত্র কিছুক্ষণ আগে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, মেয়ের চলছে পরীক্ষা। প্রচণ্ড রোদ, এই গরমের মধ্যে একটু আমডাল হলে মন্দ হয় না, তাই ভাবলাম আজকে একটু আমডাল করব। দেখুন বন্ধুরা, আমার বারান্দা বাগানে এই অপরাজিতা গাছের ফাঁকে কুমড়া গাছের ডগা কি সুন্দর করে বেড়ে উঠেছে। এই কুমড়া গাছ লাগিয়েছে আমার বাগানে আমার মা। আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করব বলে চলে আসলাম এই ছোট্ট বারান্দা বাগানে। এতটাই রোদ আজকে, এতটাই গরম যে আমি এই রোদ কাজে লাগানোর জন্য কিছুটা আম এভাবে খোসা শুদ্ধ কেটে রোদে দিয়ে দিলাম, যাতে আমের বাড়তি পানিটা শুকিয়ে আসে। কিছুটা আম এখানে কেটে শুকিয়ে দিলাম, আর দুইটা আম আমি রাখবো আমডালের জন্য। চলুন তাহলে বন্ধুরা এবার রান্নাটা শুরু করা যাক। আম ডালের জন্য আমি এখানে দুইটা আম লম্বালম্বি সাইজ করে কেটে নিয়েছি। এই দুইটা আম দিয়ে হয়ে যাবে আজকের মজার সেই রেসিপিটা। আমি বারান্দা বাগানে যাওয়ার আগে কিছুটা পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন বারান্দা থেকে এসে ডাল থেকে বাড়তি পানিটুকু ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুন আর পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ পাউডার দিয়ে দিয়েছি। এখন দেব সামান্য পরিমাণ জিরা পাউডার। এই আমডালে জিরা পাউডার ভীষণ ভালো লাগে। দিলাম কিছুটা লবণ। এখন লবণ, হলুদ, জিরা পাউডার একসাথে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এখন আমি এই ডালের মিশ্রণটা প্রেসার কুকারের মাধ্যমে সিদ্ধ করে নেব, যাতে সময় আর গ্যাস দুটোটাই বাঁচে। আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে আসলো। ডাল প্রেসার কুকারের মাধ্যমে সিদ্ধ করে তারপর একটা প্যানের মধ্যে তুলে নিলাম। এখন এই ডাল আমি একটা ডাল ঘুটুনি দিয়ে ভালোভাবে ঘেঁটে নেব। আমি ভালোভাবে ডাল ঘুটে নিলাম। আমার একটা হাতে মোবাইল আর অন্য হাতে ডাল ঘুটুনি, তাই ডাল ঘুটানোটা আর ভালোভাবে দেখাতে পারলাম না। দেখুন বন্ধুরা, ডালটা ভালোভাবে ঘেঁটে নিয়েছি। এই ডাল আরেকটু পাতলা করব, তাই আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব।
আমি আরেকটা চুলার মধ্যে পানি সিদ্ধ করে রেখেছি, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পানিটা দিয়ে দিলাম। আমার যতটুকু পরিমাণ লাগবে আমি আমার পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও একটু হালকাভাবে ঘেঁটে নিলাম। পানি দেওয়ার পর এখন দিয়ে দেব যে আম কেটে রেখেছিলাম সেগুলো। তারপর দেব 3টার মতন কাঁচামরিচ, একটু করে চিড়ে দিয়েছি। শুরুতে কাঁচামরিচ দিই নাই, এখন আমি দিয়েছি হালকা সুগন্ধ বের হবে, হালকা ঝাল বের হবে সেজন্য। এখন অপেক্ষা করব যাতে একটু ভালোভাবে ব্লক চলে আসে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ আমার ডাল কিন্তু খুব বেশি পাতলা না। দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলাও না, একদম থকথকে ঘনও না। এই ডাল একটু নেড়েচেড়ে নিতে হয়, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ একটু ঘন তো, তাই নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ডালের মধ্যে ভালোভাবে ব্লক চলে আসার পর আমি 4-5 মিনিটের মতন রান্না করে নিয়েছি, যাতে আম ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এই প্রচণ্ড গরমে এরকম আম ডাল স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। নিশ্চয় আমার আপুরা, ভাইয়ারা, দাদা, দিদি সবাই জানেন। যদি হাতের কাছে কাঁচা আম থেকে থাকে তাহলে ঝটপট রেডি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর মজার রেসিপিটা। আমি কিছুক্ষণ যাবৎ ডাল ফুটিয়ে নিলাম, আর ফুটাতে হবে না। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেগুলো। আপনাদের হাতের কাছে ধনেপাতা কুচি না থাকলে না দিলেও চলবে। আম ডাল ধনেপাতা কুচি ছাড়াও ভালো লাগে খেতে। আমার হাতের কাছে ছিল বিদায় আমি দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ধনেপাতা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে ডাল ফুটিয়ে নিচ্ছি। ডাল ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন আমি এই ডালের চুলাটা একদম ছোটো করে দেব। তারপর ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর। এখন আরেকটা চুলার উপর দিয়ে দিলাম একটা প্যান, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, এখন গরম তেলে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর দিচ্ছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, 2টা তেজপাতাকে টুকরা টুকরা করে কেটে নিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম 3টার মতন লাল শুকনো মরিচ। সব কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে। সবাই তো করে থাকে, সবাই তো খেয়ে থাকে। এক এক
অঞ্চল কিংবা এক এক ডিস্ট্রিক্টের মানুষ এক এক রকম করে রান্না বান্না করে থাকে। আমি কিভাবে রান্না করে থাকি সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আমার আজকের এই আমডালের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধুরা, কেমন খেতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভীষণ মজার হবে। সেম রেসিপি ফলো করে ট্রাই করলে। লাল লাল করে সব ভেজে নিলাম। এর চেয়ে বেশি লাল করে ভাজতে গেলে কালো রং চলে আসলে তখন কিন্তু ভালো লাগবে না খেতে, ফ্লেভারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই অবস্থায় আমি চুলার আগুনটা বন্ধ করে দেব। এখন দিয়ে দেব আমডালের উপর। আমডালের চুলার আগুনটা একদম ছোটো করে আমি বসিয়ে রেখেছিলাম। এখন এই ডালের উপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ আর তেজপাতা। দিয়ে দিলাম ডালের উপর। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের এই স্বাস্থ্যসম্মত আমডালের রেসিপি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।